নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতি যখন পঞ্চম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। প্রেম, সন্তান, সৃজনশীলতা, বুদ্ধি ও দাম্পত্যের গভীর প্রভাব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। বন্ধুরা, পঞ্চম ভাব থেকে আমরা পাই প্রেম, রোমান্স, মানসিক আনন্দ অর্থাৎ এন্টারটেনমেন্ট, সন্তান সুখ, সন্তানদের উন্নতি এবং সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক, বুদ্ধি, সৃজনশীলতা, প্রতিভা, শিক্ষা গ্রহণ, স্মৃতিশক্তি, লটারি, স্পেকুলেশন, ভাগ্য বৃদ্ধি। ফিফথ হাউস থেকে আমরা পূর্বজন্মের পুণ্য ভাবও পেয়ে থাকি। মূল বিশ্লেষণে আসি। যখন সপ্তমপতি পঞ্চমে অবস্থান করে তখন এটি একটি কেন্দ্র এবং কোন স্থানের বিনিময় হচ্ছে। দেখুন, সপ্তম ভাব হচ্ছে কেন্দ্রীয় স্থান, পঞ্চম ভাব হচ্ছে এটি ধর্মত্রিকোণের অংশ। তাই সপ্তমপতি পঞ্চমে যাওয়া মানে একটা রাজযোগ তৈরি হওয়া। সঙ্গী জাতকের প্রেম জীবন, সন্তান ও সৃজনশীলতায় গভীর প্রভাব ফেলে। দাম্পত্য সম্পর্ক জাতকের মানসিক আনন্দ ও প্রেম জীবনে বিশেষ ভূমিকা নেয়। সঙ্গীর মাধ্যমে প্রতিভার বিকাশ বা নতুন সৃজনশীল সুযোগ আসে। বিবাহের পরে সন্তান সুখ বৃদ্ধি বা সন্তান সম্পর্কিত দায়িত্ব বেড়ে যায়। প্রেম বিবাহ বা লাভ ম্যারেজের জন্য এটা একটা খুব ভালো যোগ। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম পাই আর সপ্তম ভাব থেকে বিবাহ। তাই 5 আর 7 এই কম্বিনেশন প্রেমকে পরিণতির দিকে নিয়ে যায়। এবার দেখে নিই যে শুভ প্রভাব যদি থাকে সেক্ষেত্রে প্রেম জীবন সুখময় হয়, সন্তান সুখ শক্তিশালী হয়, সৃষ্টিশীলতা বৃদ্ধি পায়, বুদ্ধিমত্তা, জ্ঞান ও শিক্ষায় উন্নতি লাভ করতে দেখা যায়। প্রেম বিবাহের শক্তিশালী যোগ তৈরি হয়, সঙ্গীর মাধ্যমে ভাগ্য বৃদ্ধি হতে লক্ষ্য করা যায়। আর যদি অশুভ প্রভাব হয় তাহলে প্রেমে ভুল সিদ্ধান্ত নেওয়া, সন্তান সংক্রান্ত সমস্যা বা উদ্বেগ লক্ষ্য করা যায়। সঙ্গীর কারণে মানসিক চাপ তৈরি হয়, অতিরিক্ত রোমান্টিকতা বা আবেগের কারণে ভুল ডিসিশন নিতে দেখা যায়। সৃজনশীলতায় বাধা প্রাপ্ত হয়, জুয়া বা স্পেকুলেশন বা শেয়ার মার্কেটে ক্ষতি হয়। পেশাগত দিক থেকে বলতে গেলে এই কম্বিনেশনের জাতক জাতিকারা শিক্ষা, সাহিত্য, শিল্প, কলাতে যথেষ্ট উন্নতি করে থাকেন। সৃজনশীল কাজ, সঙ্গীত, চিত্রকলা, লেখালেখি, শিশু সম্পর্কিত পেশা, মিডিয়া, বিনোদন, খেলাধুলাতেও এনাদের ভালো উন্নতি লক্ষ্য করা যায়। জ্যোতিষ, কাউন্সেলিং, কোচিং এগুলিতেও যথেষ্ট উন্নতি করতে দেখা যায়। এবার চলে আসি প্রতিকারের দিক থেকে। বুধবার বা শুক্রবার দান করার অভ্যাস করুন। শুভ হলো জুপিটার বা ভেনাসের মন্ত্র, যদিও এটি আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে তবেই এই মন্ত্র জপ করতে পারেন। সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখুন। সন্তানদের জন্য সৎ কার্য করা অত্যন্ত শুভ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, প্রেম, সন্তান, সৃষ্টিশীলতা ও দাম্পত্য সব ক্ষেত্রেই শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। শুভ হলে অসাধারণ প্রেম এবং সন্তান সুখ, আর অশুভ হলে দুটোর কোনোটা খারাপ হতে পারে। সচেতন যোগাযোগ ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সম্পর্ক আরও উন্নত হয়। বন্ধুরা, আপনাদের কারোর সপ্তমপতি কি পঞ্চমে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।